পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার নির্বাচনী ইশতেহারের একটি স্লোগান রয়েছে, মুক্তিযুদ্ধের অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এমন একটি পার্টি সারা বিশ্বে দুর্নীতির বিরুদ্ধে সর্বদাই আন্দোলন করে। আমরা বাংলাদেশ তাই করে আসছি এবং আগামী দিনে এই লালমনিরহাটে যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে আমরা ইতিপূর্বে আন্দোলন করেছি, আগামী দিনে করব। সেটা শিক্ষাক্ষেত্রে, বাণিজ্য ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে। এটা আমাদের পার্টির অঙ্গীকার এবং আমার ব্যক্তিগত অঙ্গীকার। আমিও কোনো দুর্নীতিকে বরদাস্ত করি না। এখানে দুলু ভাই যে আন্দোলন, ওনার সামাজিক যে আন্দোলন, এটি ভালো আন্দোলন, এটাকে আমি সমর্থন করি। ওনার আন্দোলনের মধ্যে আমাদের হিন্দু সমাজের একটি কথা বলি, যৌতুক প্রথা সবচেয়ে বড় সমস্যা এটি রয়েছে। বাল্যবিবাহ এবং মাদক, আমাদের লালমনিরহাট জেলাটা মাদকে ছেয়ে গেছে। আমি নির্বাচনের বাইরে একটি কথা বলি, এখানে প্রশাসনের লোক জড়িত রয়েছে। কিভাবে মাদক আসলে এই বর্ডার দিয়ে এখানে আসে এটা আমরা জানি না। কিভাবে গাঁদা ফেন্সিডিল পার হয়, অথচ তারা অতন্ত্র প্রহরীর মতো সেখানে পাহারা দেয়। এখানে অন্য কিছু ঘটনা ঘটে নাকি সেটা অনেকেই সমালোচনা করে, সেই বিষয়টা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যাই হোক, আমি এদিকে কথা বলাবো না। আমার কথা হলো, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সরকার, আমরা যদি নির্বাচিত হতে পারি, আমি যদি নির্বাচিত হতে পারি, এই লালমনিরহাটের যে স্থানীয় সমস্যা, সবচেয়ে বড় সমস্যা আমার বাড়ি রাজপুর গ্রামে, তিস্তার কোরাল গ্রাসে, রাজপুর, খুনিয়াগ্রাস, মহেশটসা সহ তিস্তা নদী বিগত দুই পাশে ডান এবং বাম তীরে যারা বসবাস করি, তারা তিস্তার কোরাল গ্রাস ভেঙে আমরা নিঃস্ব হয়ে গিয়েছি। এই তিস্তা নদী ভাঙা বন্ধের দাবিতে আমি যখন থেকে ছাত্র ইউনিয়ন করি, 94-95 সাল থেকে, সেই সাল তখন থেকে আমি আন্দোলন করে আসছি। এবং তিস্তা পানি এখন ড্রাই সিজন, আপনারা অনেকেই চরে গিয়েছেন, রাজপুর খুনিয়া গেছেন চরে, পরপরে জমে গেছেন, হয়তো অনেকে দেখবেন নদীতে পানি নেই। এই তিস্তার পানির ন্যায্য হিসাবের জন্য আমরা ব্যাপক আন্দোলন করেছি। আগামী দিনে আমি যদি নির্বাচিত হই, আমার প্রথম কাজ হবে এই তিস্তা নদীকে কীভাবে তিস্তার কোরাল গাছ থেকে আমাদের এই লালমনিরহাট উপজেলাবাসীকে রক্ষা করা যায়, সেটা আমার অঙ্গীকার। সেটা আমি এখানে প্রতিশ্রুতি দিতে চাই। আমি আরেকটি কথা বলি, এখানে সবার মধ্যে সেই প্রতিশ্রুতি রয়েছে। আমাদের স্থানীয় অনেক সমস্যা, এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম যে এয়ারপোর্টটি রয়েছে আমাদের লালমনিরহাট, এটি অকেজ, এটি চালু করতে চাই। মফলাট স্থলবন্দর অকেজ, এটি চালু করতে হবে। এখানে বেকার সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কর্মসংস্থানের কোনো সুযোগ নাই। সে কারণে ইকোনমিক্যাল জোন তৈরি করতে চাই, যার ফলে লালমনিরহাটের শিক্ষিত বেকার যুবকরা শিক্ষা শেষে যেন কাজ পায়, এটা আমাদের অধিকার। আরেকটি কথা, আপনারা জানেন, আমাদের এই লালমনিরহাটে রাস্তাঘাটগুলো এখনও ছোট। লালমনিরহাট, আপনি রংপুর যখনই পারবেন 4 লেন রাস্তা। আমরা রাস্তাঘাটের উন্নয়নের দিকে ব্যাপকভাবে নজর দেব, যেন আমরা 4 লেন রাস্তা করতে পারি। যে রাস্তাগুলো এখনও চলাচল করা যায় না, অনেক জায়গায় পাকা রাস্তা হয়নি, এখনও কাঁচা রাস্তা রয়েছে, সেখানে পাকা রাস্তা তৈরি করতে হবে, এটা আমাদের দাবি। মানুষ অনেকে হাসপাতালে সুচিকিৎসা পাচ্ছে না। হাসপাতালের ডাক্তাররা বাইরে চেম্বারে গিয়ে দেখবেন রাত 10টা পর্যন্ত রোগী দেখে। হাসপাতালে তারা 1 ঘন্টা 2 ঘন্টা রোগী দেখতে পারে না। কোনো রকম হাসপাতাল যায় 1 ঘন্টা 2 ঘন্টা থেকে ডাক্তার চলে আসে চেম্বারে বসে। এ বিষয়ে আমরা আন্দোলন করি এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই। অর্থাৎ আমাদের পার্টির যে অঙ্গীকার, সাধারণ মানুষের যে মৌলিক চাহিদা, সেটি আমরা নিশ্চিত করতে চাই। এদেশের শ্রমজীবী মানুষ, গরিব মেহনতি মানুষ, তাদের অধিকার নিশ্চিত করতে চাই। শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চাই। কৃষক কপালের ঘাম পায়ে ফেলে যে ফসল উৎপাদন করে, সেই ফসলের ন্যায্য মূল্য পায় না।
আমরা সে তার লাভজনক মূল্য নিশ্চিত করতে চাই। এখানে উৎপাদিত ফসল কৃষকের পর্যাপ্ত কোলেস্টার নাই, কয়েকটি কোলেস্টার রয়েছে। সেই কোলেস্টারের মালিকরা যত্রতত্র যখন যে সময় পায় ভাড়া বেশি দিচ্ছে। আমরা সেখানে কৃষক সমিতির পক্ষ থেকে আন্দোলন করে আসছি এবং আগামী দিনও করব। সময় শেষ। সবাইকে আমার পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমাকে আমার মার্কা কাস্তে মার্কা আমার মার্কার পক্ষ থেকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বিপ্লব দীর্ঘজীবী হোক।